সুপ্রিয় বিসিএস ও ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিডিং ট্রান্সলেটিং উইথ প্লেজার বা আনন্দের সাথে অনুবাদ করার যে কর্মসূচি, যে প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি, তারই ধারাবাহিকতায় আমরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস ডে 15-এ। ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস ডে 15-এ আজ আমরা অনুবাদ শিখব পজিটিভ ভার্বের উপর ভিত্তি করে, অর্থাৎ পজিটিভ ভার্ব যখন থাকে সেই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে অনুবাদ করব সেটি আমরা আজকে আপনাদের দেখাবো। এই ম্যাটেরিয়ালটা নেওয়া হয়েছে আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের 7th এডিশন বইয়ের পেজ 46। অন্যান্য এডিশনেও আছে, অর্থাৎ হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের পেজ 46 থেকে আমরা এই ম্যাটেরিয়ালটি নিয়েছি। আপনারা যাদের কাছে বই আছে পরে বইয়ের সাথে মিলিয়ে নিতে পারেন, আর যাদের বই নেই বইটি সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আছে আমরা অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। প্রথম লাইনটা দেখেন, আমরা অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এখানে আমরা অনেকে, মেনি অফ আস, এই যে ব্যস্ত থাকি, এখানে ভার্ব আসবে রিমেইন, রিমেইন বিজি। মেনি অফ আস রিমেইন বিজি অ্যাট ভেরিয়াস ওয়ার্ক। তাহলে আমরা যদি লিখি many of us remain busy at various work. Many of us remain busy at various work. আমরা অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমাদের ব্যস্ততা দিন দিন বাড়ছে। দেখেন, আমাদের ব্যস্ততা দিন দিন বাড়ছে, এটা যদি বলি our business is increasing day by day, এটা সহজ। Our business is increasing day by day. Our business is increasing day by day. Increasing day by day. Our business is increasing day by day. সন্দেহ নেই ভবিষ্যতে এ কাজের চাপ আরো বাড়বে। সন্দেহ নেই ভবিষ্যতে এ কাজের চাপ আরো বাড়বে। তাহলে দেখেন, সন্দেহ নেই, এখানে দেয়ার ইজ নো ডাউট, দিস ওয়ার্ক প্রেশার বা ওয়ার্ক লোড বা ওয়ার্ক স্ট্রেস উইল ইনক্রিজ ফার্দার ইন দ্য ফিউচার। দেখেন, দেয়ার ইজ নো ডাউট দ্যাট, দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট দ্যাট আওয়ার ওয়ার্ক স্ট্রেস will increase further in the future. Further in the future. দেখেন, there is no doubt that our work stress will increase further in the future. আমরা এখানে একটি শব্দ লিখেছি ফার্দার, একটু ভালো করে দেখবেন। আমাদেরকে ছাত্রছাত্রীরা এই অনুবাদটা যখন ক্লাসে করায়, অনেকে জিজ্ঞেস করে যে স্যার এখানে মোর লেখলে হবে কিনা, অর্থাৎ there is no doubt that our work stress will increase more in the future, আমরা মোর লিখতে পারবো কিনা। আসলে মোর যদি লেখেন তাহলে একটা কম্পারেটিভ সেন্স ডেভেলপ করতে হয়, অর্থাৎ দেন দিতে হবে, তাহলে কিন্তু এখানে কম্পারেটিভ সেন্সটা নেই। এই জন্য মোর না লিখে আপনারা ফার্দারটাই লিখবেন। এখানে ফার্দারটা হলো বেস্ট, মোরটা একটু দুর্বল হবে। তাহলে there is no doubt that our work stress অথবা ওয়ার্ক প্রেশার, এই ওয়ার্ক স্ট্রেসের পরিবর্তে আমরা ওয়ার্ক প্রেশার লিখতে পারবো, ওয়ার্ক লোড লিখতে পারবো। তাহলে উইল ইনক্রিজ ফার্দার ইন দ্য ফিউচার। মূলত কাজের চাপের কারণে একজন ব্যবস্থাপক সব কাজ করতে পারেন না। এখানে মূলত অ্যাকচুয়ালি বা বেসিক্যালি বা মেইনলি, আমরা যেটা লিখি মেইনলি এ ম্যানেজার, কাজের চাপের কারণে একজন ব্যবস্থাপক সব কাজ করতে পারেন না। এ ম্যানেজার ক্যান নট perform all the activities বা all the work because of work stress. A manager cannot do or cannot perform. Mainly, a manager cannot do all the সব কাজ, all the work because of work stress. Because of work stress. Mainly, a manager cannot do all the work because of work stress. Mainly, a manager cannot do all the work because of work stress.
বরং তিনি অন্যদের দিয়ে কাজ করিয়ে নেন, বরং তিনি অন্যদের দিয়ে কাজ করিয়ে নেন। দেখেন এই যে করিয়ে নেওয়া, এটা হলো পজিটিভ ভার্ব। কাউকে কারো দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা গেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব পিপি অথবা হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব পিপি বসাই। কারো দ্বারা কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে গেট অবলিক হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব পিপি ব্যবহৃত হয়। তাহলে বরং রাদার হি গেটস অথবা হ্যাজ হিজ ওয়ার্ক ডান, rather he gets অথবা has his work done by others, rather he gets অথবা has his work done by others। তার কাজ করে নেওয়ার জন্য বেশ কিছু লোক রয়েছে, তার কাজ করে নেওয়ার জন্য বেশ কিছু লোক রয়েছে। he has a number of people to get his work done। দেখেন he has a number of people, he has a number of people to get his oblique her work done। he দিচ্ছি তো আমরা হার দেবো না, একটা দেবো। he has a number of people, he has a number of people to get his work done, he has a number of people to get অথবা has his work done। অবশ্য তিনি সব কাজ অন্যদের দিয়ে করিয়ে নিতে পারেন না। অবশ্য, এই যে অবশ্য, এই ক্ষেত্রে আমরা অনেকেই মিলাতে পারি না। অবশ্যটা এখানে অনেকেই অফকোর্স চিন্তা করে, তাহলে অর্থ হবে অবশ্যই, অফকোর্স না, এখানে একটা কানেক্টরস ইউজ করবেন। হাউ এভার মানে যাই হোক, এই অর্থে অবশ্য। হাউ এভার কানেক্টরস হবে হাউ এভার হি ক্যান নট, হ্যাঁ হি ক্যান, তিনি অন্যদের সব কাজ করে নিতে পারেন না। হি ক্যান নট গেট অথবা হ্যাভ all the work done by others, all the work done by others। However he cannot get অথবা have all the work done by others, however he cannot get অথবা have all the work done by others। কিছু কিছু কাজ তিনি নিজেই করেন। এই যে নিজেই, এই নিজেইটা হলো আমাদের ইমফাটিক প্রনাউন, জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে সেলফ বা সেলফ যুক্ত প্রনাউনগুলো যখন সাবজেক্টের ঠিক পরেই বসে জোর প্রদান করতে ব্যবহৃত, তখন তাকে ইমফাটিক প্রনাউন বলে। তাহলে এখানে হি হিমসেলফ, এখানে হি হিমসেলফ নিজেই করেন, পারফর্মস অথবা ডাজ সাম অফ the task বা অ্যাক্টিভিটিস। হি হিমসেলফ পারফর্মস সাম অফ দ্য টাস্ক। অনেকে যেটা করেন আপনাদের মধ্যে, এই হিমসেলফটা শেষে দেন। অনেকে লেখে হি পারফর্ম সাম অফ দ্য টাস্ক হিমসেলফ। হিমসেলফ শেষে দিলে অর্থ হবে নিজেকে। যেমন সে নিজেকে ঠকাচ্ছে, হি ইজ চিটিং হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে, হি হ্যাজ কিল্ড হিমসেলফ। তাহলে আমরা হিমসেলফটা যদি শেষে দেই অর্থ হবে নিজেকে, অর্থ তখন হবে সেটা রিফ্লেক্সিভ প্রনাউন। আর জোর দেওয়া যখন বোঝাবে সাবজেক্টের ঠিক পরেই অর্থ হবে বসবে এবং অর্থ হবে নিজেই, রস্যই যুক্ত হয়ে অর্থ হবে। আর শেষে থাকলে অর্থ হবে কে যুক্ত হয়ে, নিজেকে। তারপর লাইন দেখেন, সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো তিনি নিজেই সামলান, সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো তিনি নিজেই সামলান। তাহলে দেখেন হি ট্যাকেলস সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো, the matters related to decision making, he tackles the matters related to decision making। দেখেন এখানে কি হলো, হি ট্যাকলস বা ম্যানেজেস, এখানে ট্যাকলস লিখতে পারেন, ম্যানেজেস লিখতে পারেন, ম্যানেজেস দ্য ম্যাটার্স রিলেটেড টু ডিসিশন মেকিং। এটা অবশ্য অনেকে এভাবে করতে চায় যে হি ট্যাকলস ডিসিশন মেকিং ম্যাটার্স, হ্যাঁ লেখা যাবে হি ট্যাকলস ডিসিশন মেকিং ম্যাটার্স, এটা লেখা যাবে। অপরদিকে আমরা যারা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি তারা ভবিষ্যতে দেশ পরিচালনা করব। দেখেন অপরদিকে আমরা যারা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি, অপরদিকে আমরা যারা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি, অপরদিকে কি একটা কানেক্টরস, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি যেটা বলি।
তাহলে on the other hand অপর দিকে আমরা যারা বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছি একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হবে আমরা যারা উই হু আর গোয়িং টু সিট ফর বিশেষ এক্সাম অন দ্য আদার হ্যান্ড উই হু আর গোয়িং টু সিট ফর বিশেষ এক্সাম দেখেন অন দ্য আদার হ্যান্ড উই হু আর গোয়িং টু সিট ফর বিশেষ এক্সাম ভবিষ্যতে উই এক্সাম বা এক্সামিনেশন বা এক্সাম will run the country in the future এখানে আমাদের একটা ভুল হয় দেখেন আমরা এখানে একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আছে এখানে আমরা যারা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি একটা বাংলা আছে তারা এই তারাটা থাকার কারণে আপনারা অনেকেই যে কাজটি করেন সেটা হলো উই হু আর গোয়িং টু সিট ফর বিসিএস এক্সামিনেশন এই এক্সামিনেশনের পরে একটা দে ব্যবহার করেন অনেকেই এই এক্সামিনেশনের পরে একটা দে ব্যবহার করে কিন্তু খেয়াল রাখতে হবে এই দেটা ব্যবহার করা যাবে না কেন রিলেটিভ প্রোনাউনের অপর অংশে অন্য কোনো প্রোনাউন বসে না অন্য কোনো প্রোনাউন যেমন হি শি দে উই ইউ এগুলো বসানো যাবে না তাহলে এখানে দেটা হবে না তাহলে অন দ্য আদার হ্যান্ড উই হু আর গোয়িং টু সিট ফর বিসিএস এক্সামিনেশন উইল রান দ্য কান্ট্রি ইন দ্য ফিউচার আমরাও অন্যদের দিয়ে কাজ করে নিব আমরাও তাহলে উই অলসো দেখেন আমরাও উই অলসো করিয়ে নিব ফিউচার উইল গেট ওয়ার্ক ডান বাই আদার্স উই অলসো উইল গেট গেট আওয়ার ওয়ার্ক অথবা দ্য ওয়ার্ক এটা একটা ডিটারমিনার ইউজ করলাম আমাদের কাজ করে নেব এটা বোঝাচ্ছি উই অলসো উইল গেট আওয়ার ওয়ার্ক ডান by others we also will get our work done by others অথবা we also will have our work done by others get অথবা have আমরা আমজনতা থেকে অনেক কিছু বুঝিয়ে দিব যাতে করে প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কে তাদের মধ্যে ভালো ধারণা তৈরি হয় আমরা আমজনতাকে অনেক কিছু বুঝিয়ে দিব যাতে করে প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কে তাদের মধ্যে ভালো ধারণা তৈরি হয় এই লাইনটা লিখতে গিয়ে অনেকেই আটকে যায় চিন্তা করে যে বড় সেন্টেন্স কিভাবে লিখবো প্রথমটা চিন্তা করেন আমরা আমজনতাকে অনেক কিছুই বুঝিয়ে দিব একটা পজিটিভ ভার্ব আসবে মেক হলো কাউকে কোনো কিছু করিয়ে দেওয়া বোঝাতে আমরা মেক বসাবো আর গেট বা হ্যাভ কারো দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়া গেট বা হ্যাভ হলো কারো দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়া বোঝাতে আর মেক হলো কাউকে কোনো কিছু করিয়ে দেওয়া বোঝাতে আমরা আমজনতাকে অনেক কিছু বুঝিয়ে দেব উই উইল মেক দ্য মাসেস আন্ডারস্ট্যান্ড মেনি থিং দেখেন উই উইল make the masses understand many things we will make the masses understand many things so that we will make the masses understand many things so that positive impact ভালো ধারণা পজিটিভ ইম্প্যাক্ট বা গুড আইডিয়া প্রশাসনিক কর্মকাণ্ড ভালো ধারণা তৈরি হয় এটা আমরা প্যাসিভ হবে তৈরি হয় প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ সো দ্যাট পজিটিভ আইডিয়া বা পজিটিভ ইম্প্যাক্ট কি সম্পর্কে প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কে অ্যাবাউট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস সো দ্যাট পজিটিভ ইম্প্যাক্ট অ্যাবাউট administrative activities so that positive impact about administrative activities is developed in them দেখেন বা is created in them is developed বলতে পারেন অথবা is created in them তাহলে we will make the masses understand many things so that positive impact about administrative activities is developed in them তাহলে we will make the masses এখানে আমরা আমাদের ক্লাসে যেটা দেখি যে কিছু কিছু ছাত্রছাত্রী গেট বা হ্যাভ লিখতে চায় যে উই উইল গেট দ্য মাসেস আন্ডারস্টুড এরকম করা যাবে কিনা না আমরা গেট হলো কারো দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়া বোঝাতে বসবে আর মেক হলো কাউকে কোনো কিছু করিয়ে দেওয়া বোঝাতে বসবে দুইটা ডিফারেন্ট সেন্স নেক্সট অস্বীকার করার কোনো উপায় নেই যে অনেক কর্মকর্তা জনগণের করের টাকায় পড়াশোনা করে
জনগণকে প্রতি পদে পদে নাজেহাল করে থাকেন। দেখেন এখানে যেটা বলা হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। দেয়ার ইজ নো ওয়ে টু ডিনাই। আমরা একটু ভেঙে ভেঙে দেখাই। প্রথমে অস্বীকার করার কোনো উপায় নেই, দেয়ার ইজ নো ওয়ে টু ডিনাই দ্যাট। এখানে সাবজেক্ট নাই, দেয়ার দিয়ে শুরু হবে। দেয়ার ইজ নো ওয়ে টু ডিনাই দ্যাট। দেয়ার ইজ নো ওয়ে টু ডিনাই দ্যাট। অনেক কর্মকর্তা জনগণের করের টাকায় পড়াশোনা করে জনগণকে প্রতি পদে নাজেহাল করে থাকেন। অনেক কর্মকর্তা এখানে করের টাকায় পড়াশোনা করে প্রতি নাজেহাল করে থাকেন। এখানে একটা বিপরীতমুখী আইডিয়া, অর্থাৎ জনগণের করের টাকায় পড়াশোনা করে তারা অফিসার হয়েছেন, আবার জনগণকেই পদে পদে নাজেহাল করেন। তাহলে অফিসার হয়ে গেছেন, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। আর জনগণকে নাজেহাল করেন, সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখব। আর যেহেতু বিপরীতমুখী ধারণাকে যুক্ত করছে, আমরা দো অলদো দ্বারা লিখব, অথবা দো অলদো বাদ দিয়ে বাট দ্বারা লিখতে পারেন। হয় এটা কমপ্লেক্স করবেন দো অলদো দ্বারা, অথবা বাট দ্বারা কম্পাউন্ড করবেন। তাহলে দেয়ার ইজ নো ওয়ে টু ডিনাই দ্যাট দো মেনি অফিসার্স, দো, হ্যাঁ দ্যাট এবং দো পাশাপাশি বসানো যাবে, কোনো সমস্যা নেই। দো মেনি অফিসার্স, দো, হ্যাঁ দেয়ার ইজ নো ওয়ে টু ডিনাই দ্যাট দো মেনি অফিসার্স have acquired education, though many officers have acquired education with the tax of the people, with the help of the tax of the people, with the help of the tax of the people, tax of the people, মানে জনগণের করের টাকার সাহায্যে। Though there is no way to deny that, though many officers have acquired education with the help of the tax of the people, they harass the masses in every step. There is no way to deny that though many officers have acquired education with the help of the tax of the people, they harass the masses in every step. আমরা এ দলে নই এবং এটা সমর্থনও করি না। আমরা এ দলে নই এবং এটা সমর্থনও করি না। দেখেন এই যে এ দলে নই, এটা সমর্থনও করি না, দুইটা নেগেটিভ। এটা আপনারা নাইদার ড্যাশ ড্যাশ নট দ্বারা লিখবেন। অনেকেই এন্ড দ্বারা লিখতে চায়, এটা এন্ডের থেকে এটা ভালো হবে নাইদার ড্যাশ ড্যাশ নট দ্বারা যদি লিখি। উই নাইদার বিলং টু দিস গ্রুপ নট সাপোর্ট ইট। দেখেন উই নাইদার বিলং টু দিস গ্রুপ, we neither belong to this group nor support it. We neither belong to this group nor support it. আমরা এই দলে নই এবং এটা সমর্থন করি না। তাহলে নাইদার, আমরা জানি নাইদারের নিয়ম কি, যদি দুইটা ক্লজে দুইটা ভিন্ন ভিন্ন ভার্ব থাকে, প্রথম ভার্বের পূর্বে নাইদার, দ্বিতীয় ভার্বের পূর্বে নর। ক্লজে দুইটা ভিন্ন ভিন্ন ভার্ব থাকলে প্রথম ভার্বের পূর্বে নাইদার, দ্বিতীয় ভার্বের পূর্বে নর বসে। আমরা বিশ্বাস করি সৎ, যোগ্য, দক্ষ, গতিশীল বিশেষ ক্যাডাররাই কেবল গুণে ধরা এ সমাজকে আশার পথে ও প্রগতির পথে নিয়ে যেতে পারে। তো দেখেন এখানে আমরা যেটা বলবো যে আমরা বিশ্বাস করি, উই বিলিভ। এখানে উই বিলিভ দ্যাট, এই দ্যাটটা না দিলেও হয়, সাইলেন্ট রাখা যায়। কিছু কিছু জায়গায় দ্যাটটা সাইলেন্ট থাকতে পারে, এখানে বিলিভের পরে দ্যাটটা সাইলেন্ট রাখতে পারেন চাইলে, অর্থাৎ উই বিলিভ দেয়া দ্যাট বাদ দিয়েও লেখা যাবে। উই বিলিভ দ্যাট, এখানে সৎ, যোগ্য, দক্ষ, গতিশীল বিশেষ ক্যাডাররাই কেবল, সৎ, যোগ্য, অনলি অনেস্ট, সৎ, যোগ্য, কম্পিটেন্ট, skilled, and dynamic, dynamic BCS cadres can lead this BCS cadres can lead this warm affected society, গুণে দ্বারা, পোকায় দ্বারা বা গুণে দ্বারা, warm affected society। হ্যাঁ, যেহেতু আমরা ভার্ব দিয়েছি লিড, এরপরে প্রিপোজিশন হবে টু দা কিসের পথে, আশার পথে, প্রগতির পথে, টু দা পাথ অফ হোপ অ্যান্ড প্রগ্রেস। দেখেন
We believe that only honest, competent, skilled, and dynamic BCS cadres can lead this warm-affected society to the path of hope and progress. প্রিয় মাতৃভূমি আমাদের হৃদয়ে এবং দেশের মানুষের সেবা আমাদের ব্রত। প্রিয় মাতৃভূমি আমাদের হৃদয়ে এবং দেশের মানুষের সেবা আমাদের ব্রত। দেখেন, ডিয়ার মাদারল্যান্ড ইজ ইন আওয়ার হার্ট, ডিয়ার মাদারল্যান্ড is in our heart, dear motherland is in our heart, and serving বা to serve, and serving, এখানে সার্ভিং বলতে পারেন বা টু সার্ভ, অর্থাৎ জিরান্ড অথবা ইনফিনিটিভ, জিরান্ড অথবা ইনফিনিটিভ বাক্যের শুরুতে থাকলে একই অর্থ দেয়। ডিয়ার মাদারল্যান্ড ইজ ইন আওয়ার হার্ট অ্যান্ড সার্ভিং, দেশের মানুষের সেবা, সার্ভিং দ্য পিপল অফ দ্য কান্ট্রি, অথবা হ্যাঁ অথবা নেশন, সার্ভিং দ্য পিপল অফ দ্য কান্ট্রি, সার্ভিং দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইজ আওয়ার বাউ। তাহলে দেখেন, ডিয়ার মাদারল্যান্ড ইজ ইন আওয়ার হার্ট অ্যান্ড সার্ভিং দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইজ আওয়ার বাউ। এভাবে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে শিখতে পারি, অর্থাৎ পজিটিভ ভার্ব, প্রধান পজিটিভ ভার্ব আপনারা জানেন, সেটা হলো গেট, হ্যাভ, মেক, লেট। গেট, হ্যাভ, মেক, হেল্প, লেট, এইগুলো হলো প্রধান পজিটিভ ভার্ব। এটাই মূলত আমাদের বইয়ের লেসন, পজিটিভ ভার্বের যে লেসনটা আছে, অর্থাৎ পেজ 46, 43, 44, 45-এ পজিটিভ ভার্বের বিষয়গুলো আমরা আলোচনা করেছি এই বইটাতে মূলত, অর্থাৎ হাউ টু লার্ন রিটেন ইংলিশ। এটা এখন বর্তমানে 7th এডিশন বাজারে আছে। এই বইয়ের পেজ নাম্বার 46 থেকে আমরা এই ম্যাটেরিয়ালটা নিয়েছি। আপনারা যারা বইটি সংগ্রহ করেননি, রিটেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা বইটি সংগ্রহ করতে পারেন। বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখতে পারেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তখনই আপনি নোটিফাইড হবেন। এভাবে আমরা চিন্তা করছি যে আমরা নিয়মিতভাবে বড় বড় প্যাসেজ ট্রান্সলেশন কিভাবে করতে হবে সেই ভিডিওগুলো নিয়ে আসতে থাকবো। আপনাদের যদি কোনো সাজেশন থাকে, আপনারা কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব যে আপনাদের যে থাস্টগুলো রয়েছে অথবা আপনাদের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো কমপ্লাই করে পরবর্তীতে ভিডিও আপলোড করবার জন্য। আজকে আমরা এখানেই শেষ করব। সবশেষে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।